عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ঠিক আছে আর নারেন না ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود وقال النبي صلى الله عليه وسلم إن في أمتي خسفا ومسخا وقذفا قالوا يا رسول الله وهم يشهدون أن لا إله إلا الله وقال النبي صلى الله عليه وسلم أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا সবাই পুরুষ সচিত কণ্ঠে জবান খুলে আওয়াজ করে একসাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জবান খুলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে গিয়ে নবীজির খুন ঝরলো কোথায় বলে দাও আজ তামাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া উক্ত জেলা সদরের অদূরে অবস্থিত আদমদিঘি উপজেলার আওতাধীন বশিকড়া চকপাড়া সর্বস্তরের তাওহীদি জনতা কর্তৃক আয়োজিত ২৭তম পবিত্র ইসালে সোয়াবত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের বিজ্ঞ অভিজ্ঞ সুযোগ্য দায়িত্বপ্রাপ্ত সম্মানিত সভাপতি খানাই কাবার মেহমান জনাব আলহাজ মোজাফফর আলী সর্দার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মঞ্চে সভাপতিত্বের বরকতে মৃত্যুকাল পর্যন্ত কোরআনের সাথে ব্যবহৃত থাকার তৌফিক দান করুন আমরা পড়ি আমিন। মনের মধ্যে এত হিংসা নিয়ে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি সভাপতি মহোদয়ের হায়াতে তয়্যিবা দেন আপনাদের কি অসুবিধা আছে? আল্লাহর দেওয়া জবান দিয়ে একটু আওয়াজ করে মোহাব্বতে পড়ে নি আল্লাহুম্মা আমিন। আজকের এই মহতী অনুষ্ঠানে আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ আসাদুল ইসলাম এবং আমার প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম। আমি মঞ্চে আসার আগ পর্যন্ত যিনি অত্যন্ত চমৎকারভাবে আলোচনা আপনাদের মাঝে উপস্থাপন করে আমাদের সকলকে ধন্য করলেন, প্রবীণ আলেমে দ্বীন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন নিজামী সাহেব। আমি উভয় বক্তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি ইঞ্চি মাটিতে কোরআনের খেদমত করে ঘুরে বেড়ানোর তৌফিক দান করুন পড়ি আমিন। আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত আছেন আমন্ত্রিত মেহমান বৃন্দের এক অংশ, শুধু শিক্ষিত সমাজ, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ এদেশের হীরাখচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত তাওহীদি জনতার এক অংশ, জাতির কর্ণধার, আগামী দিনের ভবিষ্যৎ বাংলার দামাল ছেলে, সুপ্রিয় যুবক ভাইরা, স্নেহের কচিও কাঁচা পর্দার অন্তরালে অবস্থানরতা আজকের মাহফিলের অন্যতমা মহিলা শ্রোতা, অনন্যা গুণে গুণান্বিতা, আন্তরিকতা সম্পূর্ণা, লাল বাংলা, নীল বাংলা, সাদা বাংলা, কালো বাংলা, গ্রামীণ বাংলা, পল্লী বাংলা। ৫ই আগস্ট ছাত্র বিপ্লবের মাধ্যমে আমরা যে আবার পেলাম নতুন স্বাধীন বাংলা, এই স্বাধীন বাংলার সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে আবারও সুন্নাত তরিকায় সালাম। সেই সাথে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত, ২ লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে নির্মিত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের বিলম্ব অভিনন্দন, প্রাণঢালা শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। সামনে যিনারা বসে আছেন
আপনারা মাহফিলে এসে কি খুবই বেজার? যারা কথা বললেন না তারা কি বেজার? এই জবানটা যিনি দিয়েছেন একটু আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ জবান দেন নাই এমন কোন মানুষকে এখানে আছেন যে হুজুর এটা আমার ক্ষমতার বলে পাইছি? আছেন না। এই জবান দিয়েছেন কে? আল্লাহ। এই জবান দিয়ে যার নাম সর্বোচ্চ আওয়াজে নিতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহর নাম নিয়ে প্রত্যেকে আওয়াজ করে একবার তাকবীর দিয়ে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই আওয়াজ, এতগুলি মানুষের আল্লাহু আকবারের আওয়াজ এমনটা হবে বলে আমি মনে করি না। বাঘের বাচ্চার মতো বগুড়ার জনগণ ইসলামী আন্দোলনের পূর্ণভূমির জনগণ, এজন্যে মগজটাকে কাজে লাগিয়ে সবাই একসাথে একটু আওয়াজ করে আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এতক্ষণে মনে হচ্ছে যে আমার সামনে কিছু মানুষ আছে। প্রিয় হাজিরিন, মাহফিল ছোট হোক চাই বড় হোক, লোক সংখ্যা কম হোক চাই বেশি হোক, সেটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো আমরা জাতি হিসাবে মুসলমান, আমাদের সংবিধান আল্লাহর কালাম কোরআন। এটা কি আমার কথা না? আল্লাহ বললেন অকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা, এই কোরআনটা মুসলিম জাতির জন্য সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বললেন নবী ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন, এটা তোমার জন্য সংবিধান, তোমার উম্মতের জন্য সংবিধান, তোমার কওমের জন্য সংবিধান। আমরা সেই সংবিধান শোনার জন্য এখানে বসেছি। কথা কন ঠিক না বেঠিক? আমি ডানে বামে যাওয়ার সুযোগ নাই, কারণ বেজে গেছে 10টা 40। চেষ্টা করব 12টার ভেতরেই যেন আলোচনা সমাপ্ত করা যায়। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? এই সংক্ষিপ্ত সময় আলোচনা করব বলে 114টি সূরা, 30টি পারা, 6666 কিছু কম অথবা বেশি আয়াত, এই টোটালটার সমন্বয়ে মানব জাতির হেদায়েতের নেশা, মুক্তির দিশা, জান্নাতের ভিসা করে আল্লাহ একটি মানদণ্ড আমাদেরকে দান করেছেন। জেনে থাকলে চিনে থাকলে একটু আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম কি? আরো জোরে বলেন কি নাম? আমি এই কোরআনুল কারীম থেকে, কোরআনুল হাকিম থেকে ছোট্ট কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে সূরাটির থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাটির নাম হলো সূরাতুল বুরুজ। বুরুজ নামক সূরা কোরআনে আছে? আছে। সূরার ক্রমিক নম্বর অনুযায়ী এই সূরাটি 85 নম্বর সূরা। বলেন কত নম্বর? 85। সূরাটির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 22টি আয়াত, একটি রুকু। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। তেলাওয়াত করেছি প্রথম থেকে 5টি আয়াত। সূরাটি কখন নাজিল হলো অনেক তথ্য দেওয়া যায়, সময়ের সংকীর্ণতার কারণে আমি 2 মিনিটে তথ্য দিয়ে মূল আলোচনার দিকে ফিরে যাব। কান লাগান। মুসলমানদের প্রতি যখন ব্যাপক পরিমাণে নির্যাতন শুরু হলো, নির্যাতন যারা করেছিল ওই সময়ও তারা ছিল, এই সময়ও তারা আছে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। তবে মুমিনরা এই নির্যাতন হচ্ছে বলে বসে থাকবে না, বরং তারা কোরআন মেনে কোরআনের আমলিয়ত জিন্দেগি বাস্তবায়নের লক্ষ্যে তারা ময়দানে সামনের দিকে অগ্রসর হবে। এতে জালেমদের ভালো লাগুক আর না লাগুক, মুমিনদের তাতে কোনো আসেও না যায়ও না। বারবার যখন নির্যাতিত হচ্ছেন সাহাবায়ে কেরাম, এক পর্যায়ে সাহাবায়ে কেরাম নবীজির কাছে চলে গেলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অপরাধটা কি? নবীজি এই সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিয়েছিলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আইয়ুমিনু এই শব্দের সাথে যারা সম্পৃক্ত থাকবে এদের প্রতি নির্যাতন আসবে, নিপীড়ন আসবে,
এরপরেও যারা ইস্তেকামাত থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্যেই জান্নাতের সুমহান মর্যাদা, তাদেরকে মর্যাদাবান করবে বলে জান্নাতটাকে আল্লাহ তৈরি করে রেখেছেন। এই আশার বাণী দেওয়ার নিমিত্তে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি রাসূলের প্রতি নাজিল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই সূরার ভেতরে কি আছে? আমি জানি আপনারা আদমদিঘি উপজেলার বশিকড়া চকপাড়া এলাকার লোক, বড় বড় চোখ, একাধাসে কোরআন শোনা যেমন তেমন একটু কাহিনীর দিকে ঝোঁক আছে না? সেই রোগ ট্রিটমেন্ট আমার কাছে আছে। সর্বসম্মতিক্রমে এমন একটি আলোচনা হবে, আপনাদের মনে হবে আলোচনা শুনছেন না, বরং স্বচক্ষে আলোচনা দেখবেন ইনশাআল্লাহ। কারণ কোরআন কোনো ব্যাকডেটেড কিতাব নয়, কোরআন হলো আপডেট কিতাব, ডিজিটাল কিতাব। আল্লাহ তার নবীকে ৩৫০০-এর ওপরে মুআজিজা দান করেছিলেন। কোরআন হলো শ্রেষ্ঠ মুআজিজা। এটা এমনি এমনি আল্লাহ বলেন নাই। যত গবেষণা তত তথ্য, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে তথ্যের ভান্ডার করে জাতির উদ্দেশ্যে কোট করে দিয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ৫টা। বলেন কয়টা? ৫টা। আল্লাহ তো তিনি যিনি কুন বললে ফায়াকুন বলার আগে তা হয়ে যায়। সে আল্লাহ কসম করলেন ৫টা, বক্তব্য দিলেন একটা। যেই বক্তব্য ৫ বার কসম করার পরে আল্লাহ দেন, জ্ঞান যাদের আছে একটু বলেন তো, এই আলোচনার ওজন কম না বেশি? বেশি না? কেমন বেশি? আমি আস্তে আস্তে আলোচনার দিকে গেলেই আপনারা বুঝবেন। তবে আলোচনাটা মূল জায়গায় যেতে যদি ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে, আপনারা আছেন ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? এখন আমার প্রশ্ন হলো, আল্লাহর কালাম কোরআন শুনলে আপনাদের লাভটা কি হবে? জানার দরকার নাই? আছে। আমি আল কোরআন গবেষণা করে এ যাবৎ পর্যন্ত আমার মেধা থেকে ৩৭টি পয়েন্ট কোট করতে সক্ষম হয়েছি, যে ৩৭টি কারণে জাতিকে কোরআন শোনা লাগবে, কোরআনের ছাত্র হওয়া লাগবে, কোরআন মানতেও হবে। পয়েন্ট কয়টা? সব বলবো না, এই আলোচনায় যেতে যে কয়টা পয়েন্ট লাগে সেই কয়টা বলেই আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? না। প্রিয় ভাইরা, একটু আওয়াজ করে বলেন, কষ্ট হবে না? আমরা বললাম আল্লাহ শুরুতেই তোমার কাছে জানতে চাই কোরআন কেন মানব। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই তিনি আয়াত নাজিল করে জানায় দিলেন, যালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে পড়েন আল্লাহু আকবার। আরো আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বললেন যালিকাল কিতাব। এখানে আল্লাহ হাদাল কিতাব বললেও বলতে পারতেন। যালিকা কেন দিলেন? মুফাসসির বর্ণনা করেছে, যালিকা শব্দটা এখানে ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটার ওজনটাকে বাড়িয়ে দিয়েছেন। শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, মহানত্বকে আল্লাহ পাক বাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ এখানে হাদা শব্দ ব্যবহার না করে যালিকা ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ বললেন, এটা তো সেই কিতাব যার ভেতরে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সংশয় নেই। আজ থেকে ১৪২০ বছর আগে কোরআন নাজিল করার পর এই কথা যে আল্লাহ পাক বললেন, আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কালাম কোরআনের আজও পর্যন্ত কি কেউ কোনো ভুল ধরতে পেরেছে? পারছে? কিছু কুলাঙ্গারের আবির্ভাব বাংলার জমিনে হয়েছে। তারা বিগত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার সামনে বক্তব্য দিতে গিয়ে তাদের বক্তব্যের এক পর্যায়ে বলেছে,
হাদিসের অনেকগুলি জায়গায় ভুল আছে, কোরআনেরও কিছু কিছু জায়গায় ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন। যেখানে আল্লাহ বললেন ভুল নাই, সেখানে আমার মতো কোনো মানুষ যদি বলে কোরআনে ভুল আছে, মানবেন কোনটা? কোনটা মানবেন? এই জাতীয় কুলাঙ্গারের আবির্ভাব যে হবে আল্লাহ রাব্বুল আলামিন জানতেন। এই জন্যে তিনি 1420 বছর আগে একের পর এক চ্যালেঞ্জ শুনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতে বললেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যদি কেউ মনে করো কোরআনে ভুল আছে, আমার এই কালাম বাদ দিয়ে নতুন করে একটি কোরআন তোমরা বানাও। এটা না পারলে একটা সূরা বানাও, তাও না পারলে একটা আয়াত বানাও, এটাও না পারলে একটা শব্দ বানাও। আমার সাথে বলেন তো, আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলা আজও পর্যন্ত কি কেউ করতে পেরেছে? কিন্তু এই দুঃসাহস পোষণ করেছে আমার দেশের এক দরবেশ বাবা। নৌকার ক্ষমতা নিয়ে কোরআনুল কারীমের ভুল আছে জাতির সামনে অহংকার করে ব্যক্ত করলো। ক্ষমতা চলে যাওয়ার পরে চুল দাড়ি কলপ করে দাড়ি কামায়াও লাস্ট মুহূর্তে নৌকায় বসেই তিনি ধরা খেয়েছে। কিন্তু আল্লাহ বললেন, কোরআন যেমন ছিল তেমন আছে, এটা তেমন থাকবে। কিন্তু এর সাথে যারা দুশ্মনী করবে তারা আজকে অনেক ক্ষমতাবান হলেও আজ হোক অথবা কাল হোক, টুডে অ্যান্ড টুমরো, তারা হিরো থেকে জিরো হয়ে যাবে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো গ্যাপ রাখেন নাই। এই জাত যদি তারা মনে করে আল্লাহ কোরআনুল কারীম নতুন করে আবিষ্কার যদি নাও করতে পারি, অন্তত মানুষ ছাড়া অন্য কোনো জাতিকে যদি আমাদের হেল্পের জন্য দিতে, আমরা দুই একটা শব্দ নতুন করে সংযোজন করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্যাপটাও তিনি রাখেন নাই। আবারও আয়াত নাজিল করে জানায় দিলেন, কুল্লা ইনিজ তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইনিজ তামাতিল ইনস। আরবির ইনস শব্দের অর্থ হলো মানুষ, জিন শব্দের অর্থই হলো জিন। তাহলে জাতির লোকেরা ভালো করে শুনে নেন, পেতনিও নাই, ভূতও নাই, তবে জিন আছে না নাই? আল্লাহ বললেন, শুধু মানুষ নয়, আমি আল্লাহ ব্যতীত যাকে প্রয়োজন হয় তার হেল্প নাও। রাতের পর রাত গবেষণা চালাও, দিনের পর দিন গবেষণা চালাও, মাসের পর মাস গবেষণা চালাও, বছরের পর বছর গবেষণা চালাও, যুগের পর যুগ গবেষণা চালাও। এরপরেও আমার কালামের একটা শব্দ তো নতুন করে সংযোজন করা সম্ভব না, বরং জের জবর পেশের মধ্যেও পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। কথা বলেন, আছে? আছে? ছোটবেলার থেকে যেই কোরআন পড়তেছেন, বলেন তো সূরা ফাতিহার ভেতরে আগে কোন জায়গায় জবর ছিল এখন জের হইছে, আগে কোন জায়গায় জের ছিল এখন পেশ হইছে, এরকম কিছু কি দেখছেন? না, দেখেন নাই। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, মেসেজটা জেনে নেন কেন আমরা কোরআন মানব। 3টা আয়াত তেলাওয়াত করেছি। নাম্বার 1, কোরআনে ভুল সন্দেহ নাই, কিন্তু আমাদের জীবনের ভুল আছে। ঘুম থেকে উঠেছেন, একটু পরে আবারও ঘুমাতে যাবেন, 2 মিনিট বিছানায় মাথা রেখে আত্মসমালোচনা করেন। আমার তো মনে হয় একটা দিনের ইতিহাস যদি আমি মাথার মধ্যে নেই,
আমার জীবনে আমলের পাল্লাটা যতটা না ভারী হবে, গুনার পাল্লাটা তার থেকে বেশি ভারী হবে। তবে অহংকার করে আমার দেশের একজন বড় লিডার খ্যাত, তিনি বক্তব্য দিয়েছেন কয়েকদিন আগে, তার জীবনের কোনো ভুল নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এ কথা বলার সাথে সাথে তার ঈমান নিয়ে সমস্যা আছে। কেন মনে করবেন হুজুর এ কথা কেন বললেন? এর সাথে আমার লজিক আছে, কান লাগান। উনি বক্তব্য দিতে গিয়ে বললেন, মোল্লা মুয়াজ্জিনেরা যখন তারা হাত উত্তোলন করে বলে, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দাও, আমি তখন আমিন বলি না। কেন? হাতটা এইভাবে বুকে চাপটায় বলেছেন, কারণ আমি জীবনে কোনো গুনাহই করি নাই। শুনেছেন আপনারা? টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী, কি নাম? লতিফ সিদ্দিকী। আমি টাঙ্গাইলে বলেছি, গলার ঘরঘরানির আওয়াজ না আসা পর্যন্ত তাওবার দরজা আল্লাহ খোলা রাখেন। এই আওয়াজ আসার আগ মুহূর্ত পর্যন্ত সময় আপনার জন্যে। যদি তওবা করেন আল্লাহ আপনাকে মাফ করে দেবেন, যদি তওবা না করে এই অবস্থায় আপনার মৃত্যু হয়, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমি হাদিসে পড়েছি, আল্লাহর নবী প্রতিদিন ৭০ থেকে ১০০ বার তওবা করেছেন। কতবার? ৭০ থেকে ১০০ বার। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আপনার পূর্বে এবং পরে সব গুনাহ মাফ, কেন এত তওবা করেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আল্লাহ আমাকে ভালোবেসে জান্নাতের মালিক বানাইছেন, আগের গুনাহ মাফ করেছেন, পরেও গুনাহ মাফ করেছেন। আমি কি আমার আল্লাহর শুকরিয়া আদায় করার নিমিত্তে তার পায়ে, তার কদমে মাথা নিচু করে একটু কি তওবা করতে পারি না? আর আমার দেশের এই ওয়াজাতগুলি অহংকার করে বলে আমার কোনো গুনাহ নাই। মনে রাখবেন, গুনাহ করি নাই এমন কোন বান্দা পৃথিবীতে না, ঠিক না? তাহলে বুঝে নেন আমাদের জীবনে গুনাহ আছে। আল্লাহর কালাম কোরআনে ভুল নাই, সন্দেহ নাই। মেসেজটা হলো, নিজের জীবনের গুনার কথা স্মরণ করে কোরআন মানলে, আল্লাহ বললেন নিজের জীবনের গুনাহ আল্লাহ রাখবেন না। কোরআনুল কারীমটা পারিবারিক জীবনে রাখলে পারিবারিক জীবনের যত সমস্যা আল্লাহ দূর করে দেবে। সামাজিক জীবনে কোরআন রাখলে সমাজের যত সমস্যা নিমিষেই আল্লাহ দূর করে দেবে। রাষ্ট্রীয়ভাবে কোরআন কায়েম হলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেলে, জমিনটাকে আল্লাহ শুধু বাংলাদেশ নয়, এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার বাংলা বানিয়ে দেবে। জাহিলিয়াত যেমন দুরভিত করেছিলেন, আমরা যদি কোরআনটা মেনে নেই জীবনের সর্বক্ষেত্রে, আল্লাহ বললেন তৎক্ষণাৎ আমি আমার ওই বান্দা আর বান্দিকে নেব ইসলাম নামক গাড়ি, সেই গাড়িতে যাত্রী করে নেব সরাসরি জান্নাতের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার দরকার আছে? কথা বলেন না আছে? কারণ চিরজীবন কেউ আমরা পৃথিবীতে থাকার জন্যে আসি নাই। তাই তো আমার দেশের একজন ভাই লিখেছেন, দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরা আইবা না এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। ঠিক না বা ঠিক? দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে,
পোড়ান পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে, দম ফুরাইলে একবার আর তো হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরা আইবা না। এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। কথা কন ঠিক না? দুনিয়া থাকার জায়গা না। জীবনের ভুল কোরআন মানলে এটা আল্লাহ পরিশুদ্ধ করে দেবেন। পারিবারিক জীবনের ভুল কোরআন মানলে এটাতে যেমন ভুল নাই, পারিবারিক জীবনেও আল্লাহ ভুল রাখবে না। রাষ্ট্রীয় ভুল কোরআন প্রতিষ্ঠিত হলে সব আল্লাহ দুরভিত করে দেবেন। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। বিশ্বাস হয়? এই হলো 1 নাম্বার পয়েন্ট। একটা পয়েন্টে 2 ঘন্টা কথা বলা যায়, কিন্তু উদ্দেশ্য আছে, কান লাগান। আমরা বললাম আল্লাহ 2 নাম্বার কি কারণে কোরআন শুনবো, কোরআনের ছাত্র হব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 155 নম্বর আয়াত আল্লাহ পাক চমৎকার করে বর্ণনা করলেন, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। একটু আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আয়াতের মিনিং এর দিকে খেয়াল করেন। হাদা কিতাব, এই কিতাব দ্বারা আল্লাহ বাইবেলকে বুঝান নাই, নোবেলকে বুঝান নাই, রামায়ণকে বুঝান নাই, ত্রিপিটককে বুঝান নাই, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দা বিস্তা, গীতা, মহাভারত এগুলিকে বুঝান নাই। কিতাব শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুকাম্মিল লিজামে হায়াত পবিত্র কালাম ঐশী কিতাব কোরআনুল কারীমটাকে বোঝালেন আর বললেন আনসালনা, এটা আমি আল্লাহ নাজিল করেছি। কিতাব যিনি নাজিল করেছে একটু জোরে বলেন কে? আরো জোরে কে? আনসালনা দ্বারা আল্লাহ বুঝালেন দুনিয়ার কোন আজা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, গাজা বাবা, কলকা বাবা, ল্যাংটা বাবা, ভণ্ড বাবা, বাবারে বাবা, ওরে বাবা, কোন বাবা কোরআন নাজিল করে নাই। কোরআন যিনি নাজিল করেছেন আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ বললেন এমনি এমনি না, মুবারাকান, আমি বান্দা বান্দির সৌভাগ্যের চাবিকাঠি করে কোরআন নাজিল করেছি। জানায় দাও কোন বান্দা অন্ধকারে আছে, কোরআন মানলে আমি তাদেরকে আলোর পথ দেখাবো। বাঁকা পথে আছে, কোরআন মানলে তাদেরকে আমি সোজা পথ দেখাবো। জাহান্নামের রাস্তায় আছে, কোরআন মানবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের রাস্তা দেখাবো। শুধু তাই না, আসমান আর জমিনের যাবতীয় রহমত আর বরকত আমি আমার ওই বান্দা বান্দিকে দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের দরকার আছে? আছে, আছে, আছে। এই আয়াতটা নিয়ে যখন তাফসীরের আলোকে গবেষণায় বসলাম, মুফাসসির 2টা আয়াত ধরেছেন, সূরা নাজিয়াত 40 আর 41। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেন বান্দার আমার রহমত দরকার, কেন তাদের গুনাহ থেকে পরিত্রাণ হওয়া দরকার। আল্লাহ জানেন বান্দার জীবনে গুনাহ আছে। আল্লাহ বললেন বান্দা বান্দি যখন তাওবার মানদণ্ডে মাথা নিচু করে আমার কাছে গুনাহ জর্জরিত হাতগুলি নিয়ে তাওবা করে, আল্লাহ বললেন তাদের জীবনের গুনাহ তো আমি মাফ করে দেই। শুধু মাফই করি না, বরং একটি জান্নাতের মালিক আমি আল্লাহ বান্দা বান্দিকে করে নেই। কথাটা আমার নয়, আল্লাহর কালাম কোরআন সূরা নাজিয়াত 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন বান্দা গুনাহ করেছে, তাওবা করে আমার কাছে ফিরে আসবে, কারণ আমার দরবারে তাদেরকে আসতে হবে। আশাটাকে ভীত সন্ত্রস্ত মনে করে তাওবা করবে। আমি তাদের তাওবাটা শুধু কবুল করব তাই না, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, বরং একটি জান্নাতের মালিক আমি আল্লাহ পাক বান্দার বান্দিকে বানায় দেব। সুবহানাল্লাহ কোন
এই দুইটা আয়াতের ব্যাখ্যায় মুফাসসির চমৎকার একটা কাহিনী নিয়ে আসছেন, একটু কান লাগান। প্রত্যেকটা তথ্য ভিত্তিক আলোচনা শুনলেই মনে হবে নতুন লাগছে। আমার প্রিয় ভাইরা, হযরত ওমরের খেলাফতের সময় একজন যুবক ছিল অত্যন্ত পরহেজগার। 5 ওয়াক্ত সালাতের আযান যখন মসজিদে হয়েছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাত, কাম টু দ্য প্রেয়ার, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস। বান্দা আসো কল্যাণের দিকে, আসো মঙ্গলের দিকে। আল্লাহর গোলামটা বিছানায় পিঠ লাগায় নাই, পিঠটা বিছানা থেকে তুলে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের জায়নামাজের মুসাল্লায় দাঁড়ায়া আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বেঁধে যখন আমার বান্দা আর বান্দি সূরা ফাতিহার তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ বললেন এরা শুধু সূরা ফাতিহার তেলাওয়াত করে না, বরং তারা যেন আমি আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কিন্তু যেখানে আসল ওইখানেই নকল হওয়ার সম্ভাবনা, ঠিক না? আপনাদের মুরইল বাজারে যে মালটা অরিজিনাল বেশি চলে, দেখবেন দুষ্কৃতিকারী ব্যবসায়িক ওই মালটাকে আগে নকল করে বাজারজাত করে, কথা ঠিক না? কিন্তু যেটা ডুপ্লি, কোন সফল ব্যবসায়ী ওই ডুপ্লিকেটটাকে আবারও ডুপ্লিকেট করবে এই চিন্তা তাদের মাথায় আসে না। কিন্তু যেটা আসল সেইটারই নকল বেশি হয়। আল্লাহর গোলাম যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদের সালাত পর্যন্ত কাজা করে না, শয়তান ওয়াসওয়াসা দিলে এদেরকেই দেয়, কোনো জালেমকে শয়তান ওয়াসওয়াসা দিতে যায় না। আল্লাহর গোলামটা সালাতের জন্য দণ্ডায়মান, কোরআনের আদেশগুলি মেনে নেওয়া, নিষেধগুলি বর্জন করা। কিন্তু একজন মহিলা এই যুবকটার প্রেমে পড়ে যায়। মুফাসসির বর্ণনা করলেন, একদিন 2 দিন তাকে প্রেমের প্রস্তাব দেয়, 2 দিন মানে নাই। আমি কোরআনে পড়েছি, ইন্না কাইদা কুন্না আযীম, নারীর চক্রান্ত সবল। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বললেন, পৃথিবীর মানুষদেরকে বলে দাও শয়তানের চক্রান্ত দুর্বল। যুবকটাকে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার বারবার যখন প্রস্তাব দেয়, আল্লাহর গোলামটা মেনে নেয়। আমি সংক্ষেপে কথাটা বলছি, আল্লাহ যে 2টা জান্নাতের মালিক বানাবেন কেমনে কান লাগান। হযরত ওমরের খেলাফতের সময় এই মহিলাটা পুরুষটাকে ওয়াসওয়াসা দিয়ে এক পর্যায়ে তার প্রেমে তাকে আবৃদ্ধ করে নেয়। গোপন সম্পর্ক করার এক পর্যায়ে যুবকটার মাথার ভেতরে কোরআনুল কারীমের সূরা নাজিয়ার 40 নম্বর আসে। আল্লাহর গোলামটা তৎক্ষণাৎ তাওবা করলেন, আল্লাহ অপরাধ করেছি, মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার সামনে দাঁড়াতে হবে, আল্লাহ কোন মুখ নিয়ে দাঁড়াবো। তৎক্ষণাৎ তিনি সেন্সলেস হয়ে গেলেন। একটু পরে আবারও তার সেন্স ফিরে এসেছে। যুবকটার মাথার ভেতরে একই আয়াত আবারও ভেসে উঠেছে, উনি আবারও সেন্সলেস হয়ে গেলেন। মুফাসসির বর্ণনা করলেন, তিনি পৃথিবীর সফর শেষ করে পরলৌকিক জীবনে গমন করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবর চলে গেল ওমরের কাছে। হযরত ওমর আসলেন, তাকে গোসল করানো হলো, কাফন পরানো হলো, জানাজার দোয়া পড়াইয়া কবরস্থ করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কবরের পাশে দাঁড়ায়া তিনি 3টা বক্তব্য দিয়েছিলেন। বুঝে থাকলে আওয়াজ দেন, বক্তব্য কয়টা? 3টা। নাম্বার 1, অনুসারীদেরকে ডেকে বললেন, আমার অনুসারীরা, এই যে কবর দেখতেছ, দুনিয়াতে যদি কোনো জান্নাতি ব্যক্তির কবর দেখতে চাও, কবরের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিটার কবরটাকে জান্নাতি কবর বলেছে। হযরত ওমর 2 নম্বরে বললেন, আমার অনুসারীরা, আমি ওমর যেই লাশটাকে কবরের ভেতর শোয়ায় দিলাম, এই লাশটা এই যুবকের না হয়ে আমি ওমরের লাশ যদি কবরের ভেতরে থাকতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। অথচ ওমর কোন ওমর? অনেক তথ্য বলা যায়, একটি কথা শোনেন। 10 জন সাহাবীকে আল্লাহ পৃথিবীর জমিনে জান্নাত দিয়েছিলেন, হযরত ওমর তার ভেতরে আছে না নাই?
একজন জান্নাতি যুবক এই কবরে যেই লাশ আছে তিনি তার আক্ষেপে বললেন, লাশটা যদি ওর না হয়ে আমার হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আর 3 নম্বর বললেন, আমার অনুসারীরা জেনে নাও, এই মুহূর্তে আমি ওমর তোমাদেরকে সামনে নিয়ে সাক্ষ্য দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিটাকে একটি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আওয়াজ করে পড়ে নেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, এ কথা বলতেই কবর থেকে একটি আওয়াজ আমার কানে আসে, কে যেন আমাকে বলতেছে, ওমর এটা তুমি ভুল বললাম। হযরত ওমর বললেন, কোন কথাটা সঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন, জান্নাত একটা না দুইটা। হযরত ওমর শুধু কোরআনের আয়াতটা তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরাম যারা সামনে ছিল সবগুলি অ্যাস্টনিশড হয়ে গেল, অবাক হয়ে গেল। কারণ আমি আরবি পড়ি, বাংলা না বললে আপনারা বুঝেন না। হযরত ওমর তেলাওয়াত করেছে, অনুসারীরা বুঝেছে, কারণ ওমরের ভাষাও আরবি, তাদের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি। কথা বলেন, কোরআনের ভাষাও আরবি, আর আমরা কথা বলি বাংলায়, কোরআনের ভাষা আরবি। যার কারণে আরবি উচ্চারণ করলে বুঝেন না যতক্ষণ না বাংলা বলি। কথা কন ঠিক কিনা? হযরত ওমর যেই কথাটা বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে কিয়ামতের আগ পর্যন্ত জাতিকে গুনাহ থেকে পরিত্রাণ হওয়ার জন্য, তাওবা করে ফিরে আসার জন্য, ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে তিনি শুধু আয়াতটা তেলাওয়াত করলেন। সূরা আর রহমান 46 নম্বর আয়াত ওমর তেলাওয়াত করে জানায় দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। ওলামা হযরত আছেন, জান্নাতান আরবি ব্যাখ্যায় যদি যান দেখবেন জান্নাতান শব্দের অর্থ জান্নাত একটা নাম। হযরত ওমর বললেন, কবর থেকে একটা আওয়াজ আসলো, ওমর আল্লাহ আমাকে জান্নাত দান করেছে, তবে জান্নাত একটা নাম, তুমি জেনে নাও। মহান আল্লাহর কাছে দাঁড়াতে ভীত সন্ত্রস্ত হওয়ার কারণে, গুনাহ থেকে বাঁচার জন্যে আমি যে তওবা করেছি, আল্লাহ আমার তওবাটা কবুল করে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, বরং আল্লাহ 2টা জান্নাতের মালিক আমাকে বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচার দরকার আছে, তওবা করে ফিরে আসার দরকার আছে। আমি আমার প্রত্যেকটা ভাই বোনকে বলবো, নিজের দিকে তাকাবেন। একটা দিনের কথা মনে হলে আমার তো মনে হয় আমি যে অপরাধ করেছি, একদিনের অপরাধ যদি আমার বাবা জানতো, আমাকে সন্তান হিসাবে পরিচয় দিত না। আমার বাবার একদিনের অপরাধ যদি আমি জানতাম, আমি আমার বাবাকে বাবা বলে পরিচয় দিতাম না। নিজের দিকে খেয়াল করে, নিজের নফসের দিকে খেয়াল করে প্রত্যেকটা সময় তাওবা করবেন। আল্লাহ চাইলে আমাদেরকে মুমিন বানায়া 2টা জান্নাতের মালিক বানিয়ে দিতে পারে। কথা কন ঠিক কিনা? এজন্য আল্লাহর দয়ার দরকার আছে, আল্লাহর রহমত আর বরকতের দরকার আছে। বরকত আর রহমতের যদি দরকার থাকে, তাহলে 2 নাম্বার পয়েন্ট আর বলা লাগবে না, কোরআন শোনার দরকার আছে না নাই? আছে। 3 নাম্বার আমরা বললাম, আল্লাহ কোরআন কেন শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন আবারও আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বললেন কোরআনটাকে আমি হেদায়েতের কিতাব করে নাজিল করেছি। কিসের কিতাব? সবাই বললেন না কিসের কিতাব? বলেন কিসের কিতাব? তাহলে এখান থেকে বোঝা যায় কোনো বাবা হেদায়েতের মানদণ্ড হতে, কোনো মাওলানা হেদায়েতের মানদণ্ড হতে, কোনো পীর বাবা হেদায়েতের মানদণ্ড হতে। নবীজি বললেন এই কথাটা, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজনকে ভালোবাসবেন আর তাকে আমি আল্লাহ হেদায়াত দেব না,
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী গো, হেদায়েত আপনার কাছে না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাই তো আমি অনেক আগে গাইতাম, মমিন ভাই সময় নাই কোরআন পড়ো, দুনিয়ার মোহাব্বত একটু ছাড়ো, কোরআন আর হাদিস পড়ে এ দুনিয়াতে মনটা গড়ো, তারপরে তুমি মরতে পারো। এ দুনিয়াতে মনটা গড়ো, তারপরে তুমি মরতে পারো। ঠিক না বেঠি? যুবক ভাইরা বলো না কেন, মমিন ভাই সময় নাই কোরআন পড়ো, দুনিয়ার মোহাব্বত একটু ছাড়ো, কোরআন আর হাদিস পড়ে এ দুনিয়াতে মনটা গড়ো, তারপরে তুমি মরতে পারো। এ দুনিয়াতে মনটা গড়ো, তারপরে তুমি মরতে পারো। তুমি মরবে যখন তোমায় পড়াবে কাফন, কেউ হবে না আপন। দুনিয়ারি মায়া জালে থেকো না আর মেতে, বাবা মায়ের আদর ফেলে হবে তোমার যেতে। পাপ পুণ্যের হিসাব শেষে আমল হবে দিতে। মুমিন ভাই সময় নাই কোরআন পড়ো, দুনিয়ার মোহাব্বত একটু ছাড়ো, কোরআন আর হাদিস পড়ে এ দুনিয়াতে মনটা গড়ো, তারপরে তুমি মরতে পারো। এ দুনিয়াতে মনটা গড়ো, তারপরে তুমি মরতে পারো। কথা কন ঠিক? ও আজকে আর দরকার আছে? হ্যাঁ, তাহলে মোনাজাত দিয়ে দিই। দরকার আছে? এখনো ও শুরুই করি নাই। আমি একটু শুরু করলে বুঝবেন যে এর ভেতরে কি আছে। আমি তো মনে করি জীবনে যা শোনেন নাই আজকে তাই শোনানো হবে ইনশাআল্লাহ। বলেন এখানে যারা কাহিনী শুনে অভ্যস্ত তিনারাও মজা পাবেন, কোরআন শুনে যারা অভ্যস্ত তিনারাও মজা পাবেন। আজকে একটা প্যাকেজ আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ বললেন এটা আমার হেদায়েতের কিতাব। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আবারও আয়াত নাজিল করলেন, সূরা আলে ইমরান 138 নম্বর আয়াত। আল্লাহ পাক কত চমৎকার করে বলে দিলেন জাতি কেন কোরআন শুনবে। হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। হাযা বায়ান, আমি আমার কোরআনটাকে বায়ানের কিতাব করে নাজিল করেছি, ওয়াজের কিতাব করে নাজিল করেছি, বক্তব্যের কিতাব করে নাজিল করেছি, নসিহাতের কিতাব করে নাজিল করেছি। সুতরাং 10 জন লোক যদি হয়, তাফসীর মাহফিল জাতির গাতানুগাতিক বাপদাদার মানদান্তা আমলের বক্তব্য নয়, বরং হেদায়েতের নেশায় গুনামাপের প্রত্যাশায় আল্লাহর কালাম কোরআন দিয়েই জাতির কাছে বক্তব্য দেওয়া হুকুম কার? আল্লাহ। বলেন বলেন কার? হাদা বায়ানুল লিন্নাস। আল্লাহ মানুষের জন্যে কোরআনটাকে বায়ানের কিতাব যদি করেই দেয়, কোরআন থেকে কথা শোনার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? যে সূরাটা তেলাওয়াত করেছি সূরার নাম কি? বলেন সূরার নাম কি? বুরুজ। মোট আয়াত কয়টা? চেপে চুপে বসেন, কাজ আছে। কয়টা? 22টা। রুকু কয়টা? একটা। তেলাওয়াত করেছি সামনে থেকে মাত্র 5টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন 5টা, বক্তব্য দিয়েছেন একটা। 1 নম্বর আয়াত, প্রথম শব্দ ওয়াসসামা, মানে কি? আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ করে বলেন মানে কি? আসমান দেখা যায়? দেখা যায় না? যদি বলি আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কোথায় পেলেন? কোন জায়গায়? শেষ, আর পুঁজি নাই। কিন্তু আল্লাহ এমন কোন কথা বলেন নাই যে কথা তার কোরআনে মেসাল নাই। কিন্তু আমাদের গবেষণা নাই, আলেমরা নিজেদের পড়াই সহি নাই, ওরা জাতিকে দেবে কি? কথা বুঝেন নাই?
অসামা, আমরা যদি বলি আল্লাহ আসমানকে সৃষ্টি করেছে, আপনারা যে উত্তর দিলেন এই কথাটাই যে দেবেন বুঝে না বুঝে আল্লাহ তাও বলেছেন। এই শব্দ নিয়ে যখন গবেষণায় বসলাম, 1 রাত 2 রাত না 3টা রাত কেমনে চলে গেছে বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান 25 নম্বর আয়াত তিনি বর্ণনা করলেন, জাতির সামনে ব্যক্ত করো। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জোরে বলেন আল্লাহু আকবার। সামা আসমান, আর জমিন। আল্লাহ বললেন জাতির লোকদেরকে যখন বলবা আসমান কে সৃষ্টি করেছে, এরা জানবে না বুঝবে না, কিন্তু যেই উত্তরটা তারা দেবে আপনারাও যেটা দিলেন আল্লাহ পাক আয়াতের পরের অংশে তিনি বর্ণনা করলেন, আমার লোকেরা মাথা নিচু করে ঠিক একই শব্দ বলবেন। কোরআন বলতেছে লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে আল্লাহ। আপনারা কি বলেছেন? কি বলেছেন? কিন্তু জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, যখন তাদেরকে বলবা আকাশ আর জমিন কে সৃষ্টি করেছে, এরা জানবে না বুঝবে না, কখনো শুনেও নাই জানেও না, কিন্তু তারা হৃদয়ের গহীন থেকে একটা শব্দ উচ্চারণ করবে। আল্লাহ বললেন লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে আল্লাহ। আপনারাও তো বলেছেন আল্লাহ, তাহলে বুঝলাম আকাশ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এবার বলেন তো আকাশ কয়টা? কয়টা? একটা। চাচা বলতেছে একটা, আপনারা বলতেছেন 7টা। কোরআন থেকে জানার দরকার আছে। সূরা মুলক 3 নম্বর আয়াত মনে থাকবে? সূরা মুলক 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আসমান কয়টা তিনি বর্ণনা করে জানায় দিলেন। আল্লাহ ওই বিল্ডিং তৈরি করার পরে তার চাকরি নাই, ঠিক কিনা কন? এবার কান লাগান, আল্লাহ কোন আকাশ সৃষ্টি করেছেন? এখান থেকে সামনের দিকে 50 কিলো দেখলে মনে হয় ওখানে গিয়ে হাত দিয়ে আকাশ ধরা যায়। আপনারা যেখানে বসে আছেন আপনাদের সামনে যদি 50 কিলো দূরে দেখেন মনে হয় সেখানেও আকাশ হাত দিয়ে। ডান দিকের একই অবস্থা, বাম দিকের একই অবস্থা, কিন্তু ওখানে গেলে যত দূর এখানেও, কথা কর না কে, ওখানেও যত দূর এখানেও। আমার প্রিয় ভাইয়েরা, আমরা বললাম আল্লাহ এটা জানার ব্যাপার না, আকাশ তুমি 1 2 3 করে 7টা বানালে। রব্বুল আলামিন আমরা জমিনে যখন ঘর নির্মাণ করি, একটা ছাদ ঢালাই দেই, আমাদের ঢালাইটা 2.5 ইঞ্চি থেকে শুরু করে 6.5 ইঞ্চির ঢালাই হয়। তুমি একটা আকাশ কত ইঞ্চি ঢালাই দিয়েছ জানার দরকার আপনাদের আছে না নাই? অসামা শব্দ নিয়ে তাফসিরে মুজিহুল কোরআন নিয়ে বসলাম। মুফাসসির বর্ণনা করলেন, জাতির লোকদেরকে বলে দাও আমি আমার একটা আকাশে যেই ম্যাটেরিয়ালস দিয়ে ঢালাই দিয়েছি দ্বিতীয় আকাশে সেটা ব্যবহার করি নাই। বাংলাদেশের বিল্ডিং এর দিকে তাকান, 4টা জিনিস প্রয়োজন হয়। 1 নম্বর রড, 2 নম্বর বালি, 3 নম্বর সিমেন্ট, 4 নম্বর ইটের খোয়া অথবা পাথর। আমরা বললাম আল্লাহ এই বিল্ডিং এর ঢালাই 2.5 থেকে 6.5 ইঞ্চি পর্যন্ত হয়। একটা আকাশ তুমি কতটা পুর করে ঢালাই দিলে, কি ম্যাটেরিয়ালস দিয়ে ঢালাই দিলে? আল্লাহ বললেন একটাতে যেটা ব্যবহার করেছি দ্বিতীয়টাতে তা করি নাই, তৃতীয়টাতে তা করি নাই। আমার প্রিয় ভাইয়েরা, অসামার ব্যাখ্যায় দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন একটা আকাশের ছাদের ঢালাই পুরুত্ব করলেন 13 কোটি 30 লক্ষ মাইল। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এটা মনে হয় আপনাদের ছাদের থেকে একটু দিক সেদিক হবে না, একটু বেশি হতে পারে। কি গন চাচা, বেশি হবে? 13 কোটি 30 লক্ষ মাইল, একটা পিলার নাই। আল্লাহ বললেন
একটা ছাদে যেটা ব্যবহার করছি দ্বিতীয় ছাদে তা করি নাই। অসামার ব্যাখ্যায় মুফাসসির বললেন, তাহলে জেনে নাও কোন কোন আকাশ আমি কি কি দিয়ে ঢালাই দিয়েছি। বলেন তো, জানার দরকার আপনাদের আছে? কথা কি শুনতে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? দেখেন না কি চমৎকার তথ্য আল্লাহ দান করেছেন। এগুলা এমনি এমনি ফাও ফাও বলছি না, আমার কাজ আছে। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, ইসালে সওয়াবও দিয়েছেন, আমি দুইটারই হক আদায় করার নিমিত্তে এই সূরাটার আলোচনা ধরেছি। কান লাগান। আল্লাহ বললেন, প্রথম আকাশের ঢালাই আমি দিলাম কাঁচ দিয়া। আল্লাহু আকবার কোন। ঢালাইয়ের পুরুত্ব 13,30,00,000 মাইল। প্রথম আকাশের ঢালাই কি দিয়া? কি দিয়া? 2 নম্বর আকাশের ঢালাই আল্লাহ দিয়েছেন লোহা দিয়া। 3 নম্বর আকাশের ঢালাই আল্লাহ দিয়েছেন তামা দিয়া। 4 নম্বর আকাশের ঢালাই আল্লাহ দিলেন চাঁদি বা রূপা দিয়া। 5ম আকাশের ঢালাই আল্লাহ দিয়েছেন অরিজিনাল সোনা দিয়া। 6ষ্ঠ আকাশের ঢালাই আল্লাহ দিলেন ইয়াকুত নামক পাথর দিয়া। 7ম আকাশের ঢালাই আল্লাহ দিয়েছেন মারমার নামক এক জাতীয় সাদা ধবধবে পাথর দিয়া। এটা তাফসিরে মুজিহুল কোরআনের ব্যাখ্যা। তাফসিরে কুরতুবি পড়ে দেখলাম আল্লামা ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ লিখেছেন 7ম আকাশের ঢালাই আমার আল্লাহ দিয়েছেন হীরা দিয়া। একটু আওয়াজ করে পড়ে নেন আল্লাহু আকবার। মনে থাকবে? মনে থাকার জন্য আবারও বলছি, আমার সাথে বলেন, প্রথম আকাশের ঢালাই, 2 নাম্বার লোহা, 3 নাম্বার তামা, 4 নাম্বার চাঁদি বা রূপা, 5 নাম্বার অরিজিনাল সোনা, 6 নাম্বার ইয়াকুত নামক পাথর, 7 নাম্বার মারমার নামক এক জাতীয় সাদা ধবধবে পাথর। তাফসিরে কুরতুবির বর্ণনায় মুফাসসির লিখেছেন 7ম আকাশ আল্লাহ হীরা দিয়ে তৈরি করেছেন। একটু আওয়াজ করে পড়ে নেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। তাই তো আমি অনেক আগে লিখেছিলাম, পাগল মন মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। পাগল মন মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। যে জন তোমার অতি আপন সে পরাবে তোমায় কাফন। যে জন তোমার অতি আপন সে পরাবে তোমায় কাফন। সে করিবে তোমারে দাফন। পাগল মন মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। ঠিক কিনা? আল্লাহ যদি আপন হয় কবরে তোমার নাহি ভয়। আল্লাহ যদি আপন হয় কবরে তোমার নাহি ভয়। আল্লাহর কোলে থাকবি জনম ভর। পাগল মন মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। বলেন তো আমাদের আপন কে? আল্লাহ রাব্বুল আলামিন 7টা আকাশ তিনি নিপুণ সৌন্দর্যে গড়েছেন। এর ভেতরে ব্ল্যাক হোল দিলেন, তারকা দিলেন, চন্দ্র দিলেন, সূর্য দিলেন। এত কত সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক এক এক করে 7টা আকাশ তৈরি করলেন। আর রব্বুল আলামিন অসামা একটা শব্দ দিয়ে 7 আকাশের কসম করেছেন। এমনি না, এর দ্বারাই কাজ আল্লাহর আছে না নাই? বলেন না আছে না নাই? এমনি এমনি কি কসম করছে? 2 নাম্বার বুরুজ, প্রকাশ্য অপ্রকাশ্য 12টা বুরুজের কসম। বিজ্ঞান আজও পর্যন্ত গবেষণা করে মাত্র 2টা বুরুজের সন্ধান করেছে। একটা রাতে দেখা যায় আর একটা দিনে দেখা যায়। পবিত্র কালাম কোরআন বর্ণনা করেছে রাতে দেখা যায় এটাকে চন্দ্র বলা হয়, দিনে যেটা দেখা যায় ওটাকে সূর্য বলা হয়। আল্লাহ বললেন বুরুজ প্রকাশ্য অপ্রকাশ্য 12টা বুরুজের কসম আল্লাহ এমনি এমনি করে নাই, কাজ আছে না নাই? 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ইয়াউমিল মাউউদ বিচার দিবসের কসম করেছেন। আমি আদমদিঘি থানার এই এলাকার বশীকরাত চকপাড়া এলাকার ভাই বোনদেরকে বলতে চাই, বলেন তো বিচার দিবস আমাদের সামনে আছে না নাই? আখেরাত দিবস আর পৃথিবী
মাঝখানে একটা পর্দা। আরবিতে এটাকে বলা হয় বরজাক, বাংলাতে বলা হয় কবর। কবরে যাব না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমি জানতে চাই কবর ভালো জায়গা না খারাপ জায়গা? কি মনে করেন? সবার জন্যে না। আমল ভালো হলে কবর, আমল যদি খারাপ হয় কবর। তাই তো আমার দেশের একজন গীতিকার লিখে দিলেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। ঠিক তো? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না বেঠি? 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন পর হাড়গুলি সব, 90 দিন পর হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা কন ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? আমল নামা যদি ভালো হয় পাবেন ডান হাতে, আমল নামা যদি খারাপ হয় পাবেন বাম হাতে। এটা পেছনের দিকে ঝুলিয়ে দেওয়া হবে। পার্থিব জগতে আপনি একটু ক্ষমতার বড়াই দেখাবেন, মনে রাখবেন পার্থিব জগতে একটু বিপদে পড়লে বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, আটো ভাই, কাটো ভাই, ফুল ভাই, আরো বহু ভাই চাচাকে পাওয়া যাবে। তবে কবর জিন্দেগিতে গিয়ে যদি ধরা খান, কোনো ভাই সামনে আসার ক্ষমতা রাখবে না। কথা কন ঠিক না ভাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহ বললেন বান্দা একটা আমল করবে, ভালো হলেও 4টা সাক্ষী, খারাপ হলেও 4টা সাক্ষী। মনে থাকবে? কয়টা সাক্ষী? আমার হয়তো এই পয়েন্ট নিলে অনেক সময় কথা বলা যায়, আমি শুধু পয়েন্টগুলো বলবো, কারণ আমার সময় কম, ওয়াজ অনেক বেশি। পয়েন্ট কয়টা? 4টা। ভালো কাজ করবেন তাও 4টা সাক্ষী, খারাপ কাজ করবেন তাও 4টা সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তবে কিয়ামতের ময়দানে যেন এই জবানটার কোনো কর্তৃত্ব না থাকে। মিথ্যা বলার সাথে সাথে আল্লাহ জবান স্টপ করে দেবেন। আপনার কাছ থেকে 4টা সাক্ষী আল্লাহ দাঁড় করাবেন। নাম্বার 1, কোরআন বলতেছে কিরামান কাতিবিন। প্রত্যেকের কাঁধে আছে? ও ভাই বলেন না আছে? এগুলো কি ও শুধু শোনার না দেখার? শোনার, এটা দেখা। কারণ কিরামান কাতিবিন প্রত্যেকের কাঁধে আছে, কেউ বলতে পারবে না আমার কি ক্ষমতা কম আছে যে কিরামান কাতিবিন নিয়ে ঘোরা লাগবে। আপনার ক্ষমতা যাই থাক আল্লাহর থেকে বেশি না। আল্লাহ বললেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত শক্তি আর ক্ষমতার একচ্ছত্র মালিক আমি আল্লাহ। তিনি কে? আল্লাহ। বলেন বলেন কে? আল্লাহ। তাহলে নাম্বার 1 সাক্ষী কিরামান। নাম্বার 2, যেই আমল আপনি করবেন এই আমল যদি ভালো হয় পক্ষে, খারাপ হলে বিপক্ষে। কোরআন বলছে ওয়াবুদি আল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। এই আমলটাই আপনার পক্ষে অথবা বিপক্ষে। মাসুদুর রহমানকে একটা কটু কথা বলেছেন, আমি জানি না, কিন্তু কিরামান কাতিবিন যে আমলটা করলেন, এই যে বললেন, এটাই যদি কল্যাণের জন্য হয় পক্ষে, অকল্যাণের জন্য যদি হয় আপনার বিপক্ষে, বাঁচার কোনো পথ আছে? 3 নাম্বার, যেই জমিনের উপর দিয়ে আপনি হেঁটে গিয়ে ওই কাজটা করেছেন, এটা যদি ভালো কাজের জন্য হয় জমিন আপনার পক্ষে, খারাপ কাজের জন্য যদি হয় ওই জমিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। 4 নাম্বার, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি ওই কর্মটা সংগঠন করেছেন, সংগঠিত করেছেন, ওই অঙ্গ প্রত্যঙ্গই আমার পক্ষে অথবা বিপক্ষে। সূরা ইয়াসিনের ভেতরে আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা, বাঁচার কোনো পথ নাই। আমি যখন এই তাফসিরগুলি দেখছিলাম, একজন জাহান্নামীকে আল্লাহ
খুব আযাবে লিপ্ত করছেন, তার চামড়াটার বাকশক্তি আল্লাহ ফিরায় দিয়েছেন, চামড়াটা তার বিপক্ষে কথা বলছে, জাহান্নামীটা চামড়ার উপরে আঘাত করছে আর বলছে, এই চামড়া, তুই খসখস করেছিস শীতের দিনে, সাদা হয়ে গেছিস, এই বগুড়ার যত দামি লোশান আছে আমার টাকা দিয়ে কিনে তোরে আমি খুব মলিন মসৃণ করে রেখেছি, আজকের এই বিপদ মুহূর্তে তুই আমার বিপক্ষে সাক্ষী দিলি, চামড়াটা সেদিন আমার সামনে বলবে কিয়ামতের ময়দান, এটা দুনিয়ার জগৎ নয়, এই দিন তোমার জবান বন্ধ, আল্লাহ আমার বাকশক্তি খুলে দিয়েছেন, আমাকে দিয়ে যদি ভালো কাজ করতা আজকে আমি তোমার পক্ষে কথা বলতাম, কিন্তু আমাকে দিয়ে তো তুমি ভালো কাজ করো নাই, যার কারণে আজকে এই বাকশক্তির মাধ্যমে আল্লাহর কাছে সব বলা এটা আমার দায়িত্ব। যদি তাই হয় নিজের দিকে তাকান, আমার জীবনের গুনাহ পরিত্রাণ করতে হলে, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে অবশ্যই প্রত্যেকটা কাজ আমার ভালো আমলের সাথে শামিল হতে হবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক না ঠিক? এই জন্যে আল্লাহ ওয়াল ইয়াউমিল মাউউদ দ্বারা বিচার দিবসের কসম করেছেন। বিচার দিবস আমাদের সামনে। বেশ কয়েকদিন আগে, আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলতেছি নাকি? হ্যাঁ, বেশ কিছুদিন আগে আমার এক দাদা, প্রতিদিন মাহফিল করি, অনেক গভীর রাতে যাই, গাড়িটা বাড়ির সামনে রাখি, আবার যখন দূরত্ব বজায় রেখে বের হই মাহফিলে, কিছুদিন আগে কাপড় চোপড় নিয়ে গাড়ির দিকে আগায় আসতেছি, দাদা আমার লাঠিটা নিয়ে খুব মশামে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি এক কদম সামনে যাই, দুই কদম পেছনে আসি, কারণ যে মশামে দাঁড়ায় আছে সামনে কি আগানো যায়? দূর থেকে বললাম, দাদা মশাম না করে কি হয়েছে বললেই তো হয়। আমাকে বলতেছে, কখন আসো আর কখন যাও? কয়েকদিন থেকে ভাবতেছি একটু দেখা করব, সময় হয় না, আজকে সিদ্ধান্ত নিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কখন আসো? আমি বললাম, মোসাম নেওয়ার কারণ নাই, যা বলার তাড়াতাড়ি বলেন, আমার অনেক দূর যেতে হবে। তো আমাকে বলতেছে, কয়দিন আর বাঁচব রে, মরেই তো যাব, কবরে যাওয়ার পরে যেই তিনটা প্রশ্ন করবে, ওই প্রশ্ন আর ওর যা উত্তর হয় তাই, একটা খাতা আর কলম নাও, আমাকে লিখে দাও, মুখস্থ করে যেতে চাই। আমি বললাম, দাদা অনেক কথা বলা যায়, তবে সময় নাই, আমি শুধু তোমাকে দুইটা কথা বলবো। কবরে যখন তোমাকে বলবে তোমার রবকে, তুমি যদি পার্থিব জগতে রবের আদেশ মানো আর নিষেধ বর্জন করো, তোমার মুখস্থ করা লাগবে না, আল্লাহ মেমোরিতে উত্তর এমনি অটো সেট আপ করে দেবে, তোমার জবান থেকে বের হবে রব্বি আল্লাহ। কিন্তু শর্ত কি? রবের এই কথা আদেশ সূচক যেটা, সেটা মানতে হবে। মুমিনদের চরিত্র হলো কোরআন শুনে সামিয়ানা ওয়া আতানা এই শব্দের সাথে তার আমলিয়াত জিন্দেগি বাস্তবায়ন। মুনাফিকদের চরিত্র হলো সামিয়ানা ওয়া আসাইনা, কেন মানবো, কি কারণে মানবো, অধিক প্রশ্ন তাদের অন্তরে জাগ্রত হয়। আল্লাহ বললেন, কিন্তু মুমিনের অবস্থান হলো সামিয়ানা ওয়া আতানা, কোরআনের কথা শুনবো আর মানবো। কে মানলো আর কে মানলো না এটা দেখার আমার ব্যাপার না, তবে দাওয়াতি মিশনটাকে অগ্রসর করা লাগবে। বসে থাকলে, কথা বলেন না, বসে থাকলে চলবে না, আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে জাগতে হবে। এতে কার ভালো লাগলো আর কার খারাপ লাগলো দেখার টাইম নাই। নবীজিও জেগেছেন, দাওয়াত দিয়েছেন, কাফেরের আল্লাহর রাসূলকে বাধা প্রয়োগ করেছে, নবীজি মনেই করেন নাই, নাথিং, তিনি তার সামনের পথটাকে অগ্রসর করেছে। আমরাও কি এই পথের জাগ্রত সৈনিক হতে চাই? হতে চাই। কারা কারা হতে চাই এই গভীর রাতে? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাই তো আমার একজন ভাই লিখেছেন, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। আশুক যত বাতিল ফিরকা নাস্তিকেরই দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। ঠিক
আশুক যত বাতিল ফিরকা নাস্তিকেরই দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। জেল জুলুম আর ফাঁসি রশি, জেল জুলুম আর ফাঁসি রশি, রঙিন স্বপ্ন গো জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। লিল্লাহে তাকবীর। জাগার দরকার আছে? কষ্ট হচ্ছে আপনাদের নাকি? সিস্টেম জানা আছে? কারণ এক ঘাইমি ওয়াজ করলে আপনারা শুনবেন না, যার কারণে মাঝে মধ্যে একটু বিনোদন দিচ্ছি। কষ্ট পান? কষ্ট পান? কথা বোঝা যায়? একজন বলছিল বন্ধুর বাড়ি নোয়াখালী, শুনছনি রানী? নোয়াখাইলে বন্ধু আমার পানিরে কয় হানি। আপনাদের আদমদিঘির পানি নোয়াখালীতে গিয়ে কি হয়েছে? হানি। আর বিশেষজ্ঞগণ বলেছেন এভরি 5 কিলোমিটার পর পর ভাষার চেঞ্জ হয়। তো নাটোর থেকে আপনাদের আদমদিঘি অনেকটাই রাস্তা। আমার সব কথা আপনারা বুঝবেন এটাও আমি মনে করছি না, যার কারণে আমি একটু আপনাদের কাছে শুনে নিলাম। কষ্ট হলো? আমি আসি কয় নম্বর কসমে? বলেন কয় নাম্বার? 1 নাম্বার 7 আকাশের কসম অসাবা। 2 নাম্বার প্রকাশ্য অপ্রকাশ্য 12টা বুরুজের কসম, শব্দটা বুরুজ। আর 3 নাম্বার ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিবসের কসম। 4 নাম্বার আল্লাহ কসম করলেন ওয়া শাহিদ, জুমার দিনের কসম। 5 নাম্বার আল্লাহ কসম করলেন ওয়া মাশহুদ, আরাফা দিবসের কসম। যে কয়টা কসম আল্লাহ করেছেন গুরুত্ব কম না বেশি? বেশি। এই 5টা কসম করে আল্লাহ একটা ওয়াজ করলেন জাতির সামনে, তা হলো কুতিলা আসহাবুল উখদুদ, গুহার অধিপতিরা ধ্বংস হোক, জালেমরা ধ্বংস হোক। বলেন তো জালেম ধ্বংস পূর্বেও হয়েছে, রিসেন্টও হয়েছে, হয়েছে না হয় নাই? আমি আল্লাহর কাছে খুব দোয়া করতাম, আল্লাহ এত ইতিহাস পড়েছি, কারণ আমার বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ছিল হলো আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ অ্যান্ড দাওয়া। এত ইতিহাস পড়েছি, এর পতন ওর পতন, শুধু তাহাজ্জুদে দোয়া করতাম, আল্লাহ একটা বার এই জালেমের পতন দিয়ে তুমি দেখায় দাও। ইতিহাস শুধু ব্যাকডেটেড নয়, বরং আপডেট কিছু ইতিহাস আমাদের কর্ণকহর আর 2 চোখে দেখার সুযোগ করে দাও। আল্লাহ দেখাইছে না দেখায় নাই? জোরে বলেন না, দেখাইছে না দেখান নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুতিলা আসহাবুল উখদুদ এই শব্দ দিয়ে বললেন গুহার অধিপতিরা ধ্বংস হোক। মুফাসসির অসংখ্য ব্যাখ্যা করে বললেন জালেমরা ধ্বংস হোক। যুগে যুগে জালেম ধ্বংস হয়েছে, যারাই জুলুম করবে তারাই ধ্বংস হবে। আর আল্লাহ তাদেরকে এমন ভাবে ধ্বংস করবেন, মিসাইল ব্যবহার করে নয়, বরং সাদা সিধে ভাবে তারা বিদায় নেবে। কথা ঠিক আছে? কুতিলা আসহাবুল উখদুদ, এখানে আমি 2টা ব্যাখ্যা পাইছি। তাফসিরে মুজিবুল কোরআন ব্যাখ্যা কয়টা? 2টা। প্রথম নাম্বার ব্যাখ্যা খেয়াল করেন, আর বেশি সময় কষ্ট দেব না। ওই সময় যিনি রাজা ছিল নাম হলো ইউসুফ। তাফসীর যখন পড়লাম আর নাম দেখলাম আবেগ আপ্লুত হলাম, নবীর নামে নাম। কিন্তু যখন আরেকটু সামনে গেলাম আশাহত হলাম। আমার প্রিয় ভাইরা, শুধু নাম দিয়েই কাম হয় না। নাম হলো ইউসুফ, কিন্তু একটু সামনের দিকে গিয়ে দেখলাম ব্যক্তিটা হাফ হাতা না, ব্যক্তিটা হলো ফুল হাতা। বুঝেন? মানে মুসলমান না, উনি হলেন নম পরিজাত সমতন্ন ভিন্নম ধর্মস্রতম নিহিত গুহায়ং মহাজানুগার গতস পন্থা বিদায় বিভিন্ন শ্রিতা বিভিন্ন নশ পরিজাত সমতন্ন ভিন্নম ধর্মস্রতম নিহিত গুহায়ং। আমি যখন তাফসীর পড়লাম অবাক হয়ে গেলাম। লক্ষ্য করে দেখলাম ব্যক্তিটা খ্রিস্টান পাদ্রী। বর্তমান মেন ইস্যু হলো ইসকন। ইসকন ইস্যু আমার দেশে আছে না নাই? 1966 সন আমেরিকায় এটা প্রতিষ্ঠিত হয়, ইন্ডিয়ায় এসে বাধা নেয়।
গত 17 বছর এরা তাদের নিধনের কাজ হলো মুসলিম নিধন করা, রয়ের এজেন্ট বাস্তবায়ন করা। মূল ইতিহাস দেখবেন, এদের মিশন হলো মুসলিম নিধন করা, যার কারণে চতুর্মুখী ষড়যন্ত্র করে মুসলিমদেরকে নিধন করা, এটাই হলো তাদের মূল কাজ। আমার প্রিয় ভাইয়েরা, রাজা ইউসুফের হিস্ট্রি দেখে অবাক হলাম। কুতিলা আসহাবুল উখদুদের ব্যাখ্যায় মুফাসসির ব্যাখ্যা করেছেন, এই রাজা ইউসুফ যখন ক্ষমতা পায়, মুসলিমদের 30 থেকে 40,000 পৃথিবীর জমিন থেকে ব্রাস্ট ফায়ার করে নিমিষেই বিদায় করে দেয়। সুবহানাল্লাহ বলবেন? কি বলবেন? কত হাজার মারছে? 30 থেকে 40,000। ও ভাই, মনোযোগ আছে? 30 থেকে 40,000 কেন মারছে? তাফসীরের ব্যাখ্যায় মুফাসসির বলেছেন, কারণ মুসলিম থাকলে, মুমিন থাকলে বেশি দিন চেয়ার আপন করে রাখা যায় না। যার কারণে রাজা ইউসুফের প্রথম মিশন হলো মুসলিম নিধন করা। আর আমার দেশের জালেমের টার্গেট ছিল প্রথমে সেই বিডিআর বিদ্রোহ। আমি বলি, আমার দেশের বিডিআর বিদ্রোহ না, বরং ষড়যন্ত্রের মুখে তাদেরকে দাঁড় করাইয়া আমার দেশের 57 জন সেনা অফিসারকে নির্বিচারে হত্যা করে পিলখানার ময়দান লাল করেছে। এই মিশন আর ওই মিশন একই। আমি বলি, বিটুইন দেয়ার ইজ নো ডিফারেন্স ফর ডিসেন্ডেন্ট। এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। মানে যে জবর যা, যে জাতের যা। কথা বুঝেন? কাউকে উদ্দেশ্য করে নয়, খেয়াল করেন আমার প্রিয় ভাইরা, এটা হলো তার মূল মিশন। দ্বিতীয় মিশন হলো 5ই মে শাপলা চত্বর, অসংখ্য আলেমদেরকে বুকে গুলি চালায়া শাপলা চত্বরের আনাসে কানাসে রাস্তাগুলি লাল করেছে। আমার প্রিয় বন্ধুগণ, এই ইতিহাসের সাথে ওই ইতিহাসের মিল করে দেখলাম, একদম মিলে গেছে। আমি মনে করলাম এত চুলচেরা বিশ্লেষণ তারা কই পায়, হিসাব মিলায়া দেখলাম এই ব্রেন সামান্য ব্রেন না, মুসলিম নিধনের জন্য তারা বারবার চেষ্টা চালায়। আর আমরা একটা চা, একটা লুঙ্গি আর একটা শাড়ির কাছে নিজের ইমানটাকে বিক্রি করে দিতে দ্বিধাবোধ করি না। মুসলমান সিদ্ধান্ত নেন, মায়া কান্নার কাছে নিজের ইমান বিক্রি করবেন না। নামের সাথে কামের মিল নাই, ঠিক কিনা? তাই তো আমি অনেক আগে গাইতাম, নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মিলে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মিলে না তো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, আছে শুধু বিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, ঘোড়া নেই, বড় বড় আম। নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মিলে না তো আসল পরিচয়। কথা কন ঠিক? নামের সাথে কামের কোনো মিল। মারছে কত হাজার? 30 থেকে 40,000 টার্গেট। যদি মুমিন আর মুসলিম থাকে তাহলে বেশি দিন চেয়ার ঠিক রাখা যায় না। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, আলেমদেরকে দেখে দেখে কেন ফাঁসি দেওয়া হলো? আমার মনে হয় উদ্দেশ্য একটাই, কারণ জাতির এই শ্রেষ্ঠ সন্তানগুলি যদি জীবিত থাকে তাহলে তাদের মিশনটা বাস্তবায়ন হবে না। ঠিক কথা বলেন, ঠিক না বেঠিক? ভাই, আমি কি রাজনীতির কথা বলতেছি? না, এটা কোরআনের গবেষণা। কান খুলে শুনবেন। যারা মনে করবেন হুজুর এটা এইভাবে কেন, আমি আপনাকে বলবো, আপনি কোরআন বুঝেন না, যার কারণে আপনি এই কথা, এই তথ্যের সাথে একত্রতা ঘোষণা করতে পারেন না। প্রিয় ভাইরা, পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, আমার দেশের কিছু নামধারী মুসলমানও আছে, তারা চিন্তা করে ইন্ডিয়াতেই হচ্ছে, আমেরিকায় ওই হচ্ছে, ফিলিস্তিনেই হচ্ছে, আপনারা বাংলাদেশে কেন? মনে রাখবেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মোমেন আর এক মোমেনের ভাই। এটা আমেরিকা হোক আর ইউরোপ হোক, যেখানেই হোক না কেন, পৃথিবীর এক প্রান্তে যদি কোনো মুসলিমদের গায়ে আঘাত লাগে, আপনি যদি নিজেকে মোমেন দাবি করেন, আপনার অন্তরে আঘাত লাগলেই আপনি মোমেন। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমার ভাইরা, আস্তে আস্তে কান লাগান। মুফাসসির বর্ণনা করলেন যে এরা কি মনে করে
এই 30 থেকে 40,000কে হত্যা করবে আর সব শেষ হয়ে যাবে। উদাহরণ হিসাবে এটা হয়, এলাকায় আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছ 5টা, 5 গাছ থেকে 5টা ডাল কাটছেন, 15 দিন ওই বাগানে আসেন নাই, বাসায় বসে বসে দোয়া করছেন, আল্লাহ 15 দিন পর গিয়ে যেন দেখি ওই কাঁঠাল গাছের সবগুলি গাছ, যেই গাছের ডাল কাটছি সব যেন গোড়া থেকে মরে শেষ হয়ে যায়। 15 দিন পর দোয়া করার পরে আপনি বাগানে গিয়ে যদি 5টা গাছের দিকে তাকান, কি দেখবেন? গাছ 5টা মরে গেছে। কথা বলছে ঠিক না ঠিক? সম্মান কি সাইদি রহিমাহুল্লাহর কমছে? মারা যাওয়ার আগে যা ছিল, মারা যাওয়ার পরে আল্লাহ হাজার হাজার গুণ, লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়েছেন। কেমনে বুঝাবো? কয়েকদিন আগে বাগেরহাটের প্রোগ্রাম শেষ করে পিরোজপুরে তিনি যেখানে ঘুমিয়ে আছেন, আবেগ নিয়ে দাঁড়িয়ে গেলাম একটু দোয়ার জন্যে। পেছনের দিকে মোনাজাত শেষে তাকায় দেখে এক হিন্দু আমিন বলে হাত মুছতেছে। আমি ডেকে বললাম, আপনি তো অমুসলিম, আপনি কেন আমার সাথে হাত তুললেন? উনি আমাকে 2 চোখ থেকে পানি ফেলে বললেন, হুজুর আপনাকে চিনি না, তবে ভালো মানুষের জন্য কি একটু দোয়া করব না? তাহলে আপনি কেন তাকে মারার জন্য একের পর এক হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফাঁসির কাস্টে ঝুলানোর সিদ্ধান্ত নিলেন? না পেরে ট্রিটমেন্টের নামে কেন তাকে হত্যা করলেন? তার মূলে একটাই কারণ, কুতিলা আসহাবুল উখদুদ। কথা কন ঠিক না ব্যাটি? আপনি চেয়েছেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান যদি থাকে আপনার ক্ষমতা থাকবে না, তবে মনে রাখবেন ক্ষমতা এটা বড় পিচ্ছিল জিনিস, আজ আছে কাল নাই। নমরুদের ইতিহাস আপনারা জানেন, ফেরাউনের ইতিহাস জানেন, আবু জেহেলের ইতিহাস জানেন। নতুন কিছু তথ্য নিয়ে নেন। নমরুদের ইতিহাস আমি পড়লাম, উনি তো আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখতেন। তিনাকে আল্লাহ কেন ল্যাংড়া মশা দিয়ে মারল? কারণ আল্লাহ বললেন, পাগলা আমার সাথে ক্ষমতার বড়াই দেখাস, আমি তোকে বুঝায় দেব আমি আল্লাহর ক্ষমতা কত। আমি তো তিনি, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। 5 বছরের একটা ছেলে যদি 100টা মশার উপরে হাত দেয়, বাঁচবে? সেই মশার কামড়ে তিনি বিদায় হলেন। নিজের জুতা নিজে কামলা ভাড়া করে খাইছে বাড়ি। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, 1-2